আসসালামু আলাইকুম। শখের তোলা ৮০ টাকা পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব, যেটা হলো হ্যাঁ, যেটা হলো আপনাদের যে কিছু সিমলা গাছ লাগাবো। সিমলা গাছ এই যে এই জমিতে সামনের দিকে ৮টা মেদার মতো বান্ধা হয়েছে, যেখানে সিমলা গাছ লাগাবো। তো সেখানে আমি যাচ্ছি যে এই সিমলাগুলা লাগানোর জন্য। আমি কালকে বাজার থেকে এই বীজটা কিনে আনছি। তো এই বীজটার নাম হচ্ছে নলডোক। তো এটা আমি এখন বপন করব। তো এই যে দেখছেন মেদা করা হয়েছে, তো এখানেই এটা লাগাবো। তো বিসমিল্লাহ করে আমি এটা বপন করছি। বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহ বলে এটা আমি লাগিয়ে দিচ্ছি। এটা হলো নলডোক, ভালো একটা জাত। 5টা করে আমি বীজ লাগিয়ে দেব। এই যে এটা আপনারা যদি পারেন, এটা আপনারা ভিজিয়ে চারা করে তারপরে লাগানো ভালো, কিন্তু সময় কম বিদায় আমি চারা করতে পারি না, আমি আর কি লাগিয়ে দিচ্ছি। তো সমস্যা নেই, এটাতেও হবে। আপনারা এভাবে এই যে বীজটা আছে, এই যে আপনার সাদা দাগটা আছে, এটা আর কি নিচে দিবেন। ওরা এটা ফেটে বের হয়ে যাবে, এই যেভাবে এটা ঘুরিয়ে এভাবে দেবেন। এই নিচের সেট ফেটে ওরা বের হয়ে যাবে। এই যেভাবে লাগাবেন, এই যে আছে সাদা দাগ, নিচে দিবেন। এই একটু ঝামেলা হচ্ছে, কারণ এক হাত থেকে ক্যামেরা নিয়ে নিচ্ছি আর এক হাতে আমি বীজ বপন করতেছি, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আপনাদের জন্য এটুকু করা যায়। তো দেখতেই পাচ্ছেন, এই যে একটা বপন করে দিলাম। একটাই সুন্দরভাবে আপনারা বপন করে দিবেন। এটা ভিজিয়ে নিতে হয়, তো না ভিজালেও হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আল্লাহর রহমতে না ভিজালেও চলবে, সমস্যা নেই। এই আপনার একটু আঙুল দিয়ে ঢেকে দিবেন, যাতে বীজটা কেউ কোনো পোকামাকড় নিয়ে না যায়, কারণ বীজ লাগালে পোকামাকড় নিয়ে যেতে পারে। তো এই কারণে বীজটা যাতে কোনো পোকামাকড় না নিয়ে যায়, এই কারণে একটু ঢেকে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে লাগাচ্ছি, এভাবে আপনারা লাগাবেন। আমি যে এক একটা আপনার জায়গায় আমি 5টা করে বীজ বপন করতেছি, 5টা করে বীজ লাগাচ্ছি। এই যে এখানে 5টা লাগাবো, 5টা করে লাগাচ্ছি। এই যে এই হলো 3টা, একটা 4টা, 4 কানায় 4টা রেখে মাঝখানে একটা দিয়ে দিচ্ছি। এই যে আপনারা এভাবে বীজগুলো বপন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে লাগাচ্ছি। এভাবে লাগালে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা ভালো ফলন আশা করতে পারেন। আর এই জাতটা মোটামুটি ভালো জাত, আমি কখনো লাগাই নাই, আমি যার কাছ থেকে নিয়েছি সে বলল। তো আশাবাদী আপনারা আমার সাথেই থাকুন চ্যানেলের। তো আমি আপনাদের আপডেট নিউজ দিয়ে যাব।
আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের সব সময় আপডেট নিউজ আমি দিয়ে যাব। এই যে আর 2টা আছে, একটা লাগিয়ে দিলাম, একটা লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি না, কারণ এখানে প্রচণ্ড রৌদ্র, তো এই কারণে একটু সমস্যা হইতে পারে আপনাদের। ভিডিওটায় স্পষ্ট মানে স্পষ্ট দেখাও না যেতে পারে, একটু একটু গোলা গোলা দেখা যেতে পারে, তো এটা কোনো ব্যাপার না। এই যে এটা আবার উল্টো হয়ে গেছিল, তো উল্টো লাগালে সমস্যা নাই, কিন্তু একটু গাছটা একটু উঠতে প্রবলেম হবে। কয়টা জার করলাম, বেশি তো কম হয়ে গেছে। যাই হোক, যার একটা একটা হবে না, একটা বেশি শর্ট পড়ে গেছে। 4টা করে দেওয়া উচিত ছিল, আমি 5টা করে দিয়ে মানে একটু শর্ট বাজাই ফেলেছি। যাই হোক, এই যে ওকে, কাট লাগানো শেষ। দেখতে পাচ্ছেন, এই যে একটু গোনা দেই, 1 4 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হ্যাঁ 8টা লাগিয়েছি, এটা নিয়ে 9টা হয়েছে। তো আমার মনে ছিল না যে 9টা জার, তো একটা লাগাতে পারিনি, তো ওটায় অন্য কিছু লাগিয়ে দেব। তো আরেকটা জাত আনবো সিমেন্ট, ওইটা লাগিয়ে দেব। এটা 8টা জারে লাগিয়েছি, তো আরেকটা জার আনবো, ওইটা লাগিয়ে দেবো, সমস্যা নেই। আর আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সাথেই থাকবেন। যদি আপনাদের সব সময় আপডেট দিতেই থাকবো আমি এই পেজে, আপনারা আপডেট পাবেন, তো সব কিছুর আপডেট পাবেন, কিন্তু সাথেই থাকেন, দেখেন। আর যদি আপনারা আরেকটা কথা বলি, যাই হোক, এখন পেজ ছোট, আপনারা একটু সাথে থাকবেন। যদি পেজ থেকে দেখেন, আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।